ইলিশ মাছ সকল বাঙালিরই কম বেশি প্রিয়। হ্যাঁ, সেই বাঙালির প্রিয় ইলিশ মাছ দিয়ে আজকে বানিয়েছি ইলিশ ভাপা। সেই দারুণ ভাপা। ইলিশ ভাপা বানানোর জন্য আমি এখানে ইলিশের পেটিগুলো ইউজ করেছি। ইলিশ মাছগুলো আগে থেকেই ধোয়া ছিল, তাও আমি একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি খুব সিম্পল একটা পেস্ট বানিয়ে নেব। একটি বাউলে আমি নিয়েছি খানিকটা কালো সর্ষে, খানিকটা সাদা সর্ষে এবং পোস্ত। আর ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সব কিছুর ওপরে খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক সময়। তত সময় অন্যদিকের কাজগুলো করা যাক। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এবং টমেটোটা ভালো করে কেটে নিয়ে তার বীজগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেওয়া টমেটোগুলো সিম্পল একটা পেস্ট করে নেব। টমেটো পেস্টটা একটি বাটিতে নামিয়ে রাখবো। এবার ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার সিম্পল একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেই ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে খানিকটা লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। তার ওপরে অ্যাড করে দেব সেই টমেটো পেস্টটা। আরও সঙ্গে অ্যাড করব সেই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা পেস্ট। এবার ছোট্ট একটি প্যান ওভেনে বসিয়ে তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এরপরে এর মধ্যে অ্যাড করব খানিকটা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে গরম করে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার এটা সেই মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু। এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখলাম যাতে মাছের ভেতরে সমস্ত মশলাগুলো ইজিলি ঢুকতে পারে। অন্যদিকে কলা পাতাগুলো ভালো করে জলে ভাপিয়ে নেব যাতে ভাজ করার সময় না ফেটে যায়। এবার সেই ভাপিয়ে নেওয়া কলা পাতার উপরে এক পিস ইলিশ মাছ এবং খানিকটা গ্রেভি দিয়ে ভালো করে মুড়িয়ে নিন। আপনারা চাইলে এখানে কলা পাতাগুলো আগুনে পুড়িয়ে নিতে পারেন। এখানে আমি খুব সাবধানে ভাজ করে নিচ্ছি যাতে ভেতর থেকে গ্রেভিগুলো না বেরিয়ে যায়। এবার সেই কলা পাতা মোড়ানো মাছগুলো এক এক করে একটি স্টিমারে রেখে দেব। আমি মাছগুলো ভাপানোর জন্য এখানে মোমোর ট্রে ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো প্যানে করতে পারেন। এবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভাপিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের ইলিশ ভাপা। আপনারা দেখতেই পারছেন মাছগুলো কীরকম মোমের মতন তুলতুলে হয়েছে। সেই দারুণ ভাপা।